আসসালামু আলাইকুম। আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এসেই একের পর এক দেশীয় এবং বাইরে অর্থাৎ অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিষয়ে অনেক কঠোর অবস্থান নিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে ব্রিক্সের যে মুদ্রা, সেই ব্রিক্স মুদ্রা চালু করার বিপরীতে তিনি একটি হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন যে ব্রিক্স জোটকে তিনি ফের সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প কি, যে আমাদের মার্কিন ডলারের বিরুদ্ধে ব্রিক্স দেশগুলো যদি নতুন মুদ্রা তৈরি করে তবে 100% শুল্কের সম্মুখীন হতে হবে ওই সমস্ত দেশগুলোকে। আসলে পৃথিবীটা আসলে কোন দিকে যাবে ঠিক জানি না, কারণ আমেরিকার মতো একটি সমৃদ্ধশালী এক নম্বর দেশ ব্যবসা বাণিজ্যে, সামরিক দক্ষতায়, তারপরে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী আসলে কেউ নেই। বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন রকমের সাহায্য সহায়তা করে থাকে, যেটা ট্রাম্প এসে বন্ধ করে দিল 90 দিনের জন্য। পরবর্তী পর্যায়ে যে আর্থিক সহায়তা সেগুলি কবে চালু হবে ঠিক যায় না। যেমন আমাদের দেশেও যে ICDDRBতে প্রায় 1000 লোককে ছাঁটাই করতে হয়েছে। কেন? যে আমেরিকার কিছু সাহায্য এখানে ছিল, অর্থ এখানে নিয়মিত আসতো, সেটা বন্ধ আপাতত, যার দরুন এই ICDDRBর এগুলো বন্ধ হয়। ব্রিক্স নিয়ে তিনি যে উচ্চবাচ্য করছেন, কিন্তু ব্রিক্সের সাথে কারা জড়িত? ব্রিক্সের সাথে জড়িত হলো যে 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এই 4টি দেশ মিলে হয়েছিল। পরবর্তী পর্যায়ে দক্ষিণ আফ্রিকা এতে যোগদান করে। তো ব্রিক্সের যে দেশগুলো, সেগুলির জনসংখ্যায় এবং তাদের সম্পদে সব কিছু মিলিয়ে তো আমেরিকার চেয়ে কম নয়, এবং সামরিক শক্তি তো এই কয়টি দেশ, বিশেষ করে রাশিয়া এবং চীন, ভারত, তারা তো সামরিক শক্তিতে একদম ফেলে দেওয়ার মতো না। একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট আমেরিকার, তো তাকে তো আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করে চলতে হবে। তুমি বিকল্প চিন্তা ভাবনা করো যে তোমার এই ডলার এগেনস্টে যদি ব্রিক্স দাঁড়িয়ে যায়, যদি মনে করো যে তোমার ক্ষতি হবে, তুমি বিকল্প চিন্তা ভাবনা করো। ধমক দিয়ে তো কিছু হয় না, কিন্তু পৃথিবীতে এখন দুর্ভাগ হয়ে গেছে, কারণ আমেরিকার ধমক দিলেও তো কাজ হবে না, কারণ ব্রিক্সের মধ্যে দাঁড়িয়ে থাকবে, এবং ব্রিক্সের এখন সদস্য সংখ্যা অনেক। কারণ এর মধ্যে আমরা দেখেছি 2024 সালের 1 জানুয়ারি অর্থাৎ গত বছর মিশর, ইরান, আরব আমিরাত, ইথিওপিয়া যোগ দিয়েছে। তারপরে সৌদি আরবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পেয়েছে, তারাও ভাবছে, এবং আস্তে আস্তে অনেক দেশ এই ব্রিক্সের সদস্য হতে যাচ্ছে। কারণ ডলারের যে আধিপত্য, ডলারের যে একচেটিয়া মনোপলি, যে একটা আধিপত্য, সেই আধিপত্যটা তারা খাটাচ্ছে। যে কোনো দেশের উপরে তারা এম্বার্গো দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে। ইরানের উপরে নিষেধাজ্ঞা শেষ নেই, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা শেষ নেই, চীনের উপরেও কিছু নিষেধাজ্ঞা, ভারতের উপরে নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ যখনই তাদের স্বার্থে আঘাত লাগে তখনই তারা সেখানে নিষেধাজ্ঞা দেয়। তারপরেও কিছু রিজার্ভ যে টাকা থাকে পশ্চিমা বিশ্বে বিভিন্ন দেশের, সেগুলো তারা জব্দ করে ফেলে। যেমন রাশিয়া প্রচুর বিলিয়ন ডলার তাদের পশ্চিমা বিশ্বে, আমেরিকা সহ ইউরোপে, সেগুলি তারা জব্দ করে ফেলছে, এবং সেই অর্থ থেকে ইউক্রেনকে সাহায্য দিচ্ছে। তো এরকম যদি ডলারকে ইউজ করতে চায়, সেই ডলারের প্রতি তো এই সমস্ত বড় দেশগুলো, এই সমস্ত দেশ তো ছোট না। এই দেশে যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হন, তারা তো ছোট না, ছোট না, জ্ঞানে ছোট না, প্রযুক্তির উন্নয়নও এই দেশগুলো পিছিয়ে নেই। তো সেখানে ট্রাম্পকে ভাবতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বটাকে কীভাবে সুন্দর করা যায়, তাহলে তিনি অনেক দিন বেঁচে থাকবেন। শুধু ফার্স্ট আমেরিকা বললে হবে না, ফার্স্ট আমেরিকা হতে হবে মানবিক, ফার্স্ট আমেরিকা হতে হবে গণতান্ত্রিক, ফার্স্ট আমেরিকা হতে হবে দরিদ্র সাধারণ মানুষের বন্ধু, ফার্স্ট আমেরিকা হতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক চর্চা যাতে অব্যাহত থাকে, সেটা মানুষের মূল্যবোধ এটা যাতে বেঁচে থাকে, এইটা হলো ফার্স্ট। আমরা তো এই 60 বছরে আমেরিকার প্রেসিডেন্ট কম দেখিনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে তিনি যা করছেন, মনে হচ্ছে যে সারা পৃথিবীটা ওনার বগলে।
ওনার হাতের মুঠায়, যা ইচ্ছা তা খেলবে, যা ইচ্ছা তা করবে, যা ইচ্ছা তা বলবে। না, তা হয় না, হতে পারে না। কারণ উনি যত মানে বাড়ন্ত কথাবার্তা বলবেন, যত দেমাগ দেখাবেন, সেই দেমাগের পরিণতি কিন্তু আমরা দেখেছি খুব ভয়াবহ। তিনি ক্রমান্বয়েই মানে একটা ফেসিস্ট আচরণ করছেন, স্বৈরাচারের মতো আচরণ করছেন। এই যে পৃথিবীব্যাপী তিনি এসেই বিভিন্ন সাহায্যের যে এটা ছিল সেটা বন্ধ করে দেন, স্বাস্থ্য মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেলেন। তারপরে জলবায়ু, প্যারিস ভিত্তিক জলবায়ু যে সম্মেলন কিংবা জলবায়ু যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন, এরকম একে এক করে। তারপরে বিভিন্ন রাষ্ট্রকে ধমক দিচ্ছে এবং ব্রিক্সের যে সমস্ত দেশ আছে তাদের সাথে ব্যবসা করতে 100% তাদের মানে ট্যাক্স দিতে হবে। ওদিকে কানাডা এবং মেক্সিকোকে 25% ট্যাক্স ধার্য করেছে এবং শুরু হয়েছে। কিন্তু কানাডা এবং মেক্সিকোর যে মানে আমেরিকায় যে তেল শোধনাগার আছে কিংবা তাদের যে তেল উত্তোলন করা হয় তাদের মাটি থেকে, সেগুলির যে র মেটেরিয়ালস কিছু সেগুলো কানাডার থেকে এবং মেক্সিকোতে হয়, তারাও যদি তখন এটা বৃদ্ধি করে দেয়, তখন তো নির্বাচনের সময় ট্রাম্প বলে আসছেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে সাধারণ মানুষের কর ইত্যাদি ইত্যাদি কমিয়ে দেব। কিন্তু যখন এই 25% ট্যাক্স দিয়ে যখন ব্যবসা করবে কানাডা এবং মেক্সিকো, তখন তারাও তো আমেরিকার উপরে ট্যাক্স ধার্য করবে। তখন সে দেশের অর্থনীতি, আমেরিকার অর্থনীতি কি বর্তমান যে অবস্থা আছে তাতে নিচে নামানো যাবে না উপরের দিকে যাবে? জনগণ তো ক্ষিপ্ত হবে। আমেরিকার জনগণ, আমেরিকার পলিটিক্স অন্যরকম। সেখানে আমাদের মতন বছর বছর আন্দোলন করতে হয় না। সেখানে মানুষ যদি জেগে ওঠে তাহলে যে কোনো সরকারেরই অবস্থা খারাপ হয়ে যায় এবং সেখানে যে এস্টাবলিশমেন্ট আছে সেই এস্টাবলিশমেন্টও সব দিকে নজর রেখে কাজ করে। তাই ব্রিক্সের যে মুদ্রা, সেখানে রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তা জানান ব্রিক্স নিজস্ব মুদ্রা চালুর কথা ভাবছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করছে যে আমরা কিন্তু বসে থাকবো না। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা এই দেশগুলোর কাছ থেকে, অর্থাৎ ব্রিক্সের এই দেশগুলোর কাছ থেকে এমন একটি প্রতিশ্রুতি চাইব যে তারা ব্রিক্স মুদ্রা তৈরি করবে না। প্রতিশ্রুতি চাইবে। তারা কি আপনার আন্ডারে আপনারটা খায় না পরে? তাদেরও তো একটা রাজনীতি আছে। এবং ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রাকে সমর্থন করবে না। তা না হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে এবং মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রি কী জিনিস তারা তা ভুলে যাবে। বেশ, আমেরিকার সাথে যদি ব্যবসা না করে, আরও পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আমেরিকাতে কয় কোটি মানুষ, তো সেই 800 কোটি মানুষের সাথে ব্যবসা করলেই তো যথেষ্ট। আমেরিকার সাথে না করলেও সমস্যাটা কোথায়? বাচ্চা সুলভ আচরণ, কথাবার্তা। ট্রাম্প আরও বলেন ব্রিক্স দেশগুলো যখন ডলার থেকে সরে যেতে চায় আমরা চুপচাপ বসে থাকতে পারি না। চুপচাপ বসে থাকবেন কেন? কাজ করেন, বুদ্ধি করেন, কিভাবে তার বিকল্প করা যায়, ব্রিক্সকে কীভাবে আটকানো যায়। ওনারা যেমন ডলারকে আটকাতে চাচ্ছে, আপনি আবার ব্রিক্সকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু তারা তো বলছে যে সেখানকার রুশ উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেন যে ব্রিক্স দেশগুলোর লক্ষ্য ডলারকে তো বাদ দেওয়া নয়, বরং যুক্তরাষ্ট্রের ভুল নীতির কারণে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ তারা তো বাদ দিতে চায় না, তারা ব্যবসা করবে, ব্রিক্সও দাঁড়াবে। কারণ আমেরিকা এখন একটা জোট পশ্চিমা বিশ্ব, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, এরা এটা পাল্টা জোট হয়ে গেছে, অলিখিতভাবেই জোট। একসময় ছিল নেটোর এগেনস্টে ওয়ারশো ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপরে ওয়ারশো এবং নেটোর মধ্যে জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, যেগুলো যারা দুই গ্রুপের কোনো গ্রুপে যেত না, তারা জোট নিরপেক্ষ অর্থাৎ নিরপেক্ষ থাকত। তখন সেখানে ইন্দোনেশিয়া, ভারত, চেকোস্লোভাকিয়া, চীন এরা সব জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে ছিল। 100-র উপরে দেশ ছিল এরকম জোট নিরপেক্ষ আন্দোলন। আজকে সেটা ধ্বংস হয়ে গেছে, সেটা নেই। কারণ পৃথিবী একক ব্যবস্থায় চলে আসছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে। তাই এখন রাশিয়া ফেডারেশন যে আছে, রাশিয়া ফেডারেশন সে এখন চাচ্ছে তার যে পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনতে। চীনও চাচ্ছে তার যে পুরনো ঐতিহ্য সেটা ফিরিয়ে আনতে। তো সেখানে চীন এবং রাশিয়ার মধ্যে একটা গভীর বন্ধুত্ব, তারপরে ইরানের সাথে একটা গভীর সম্পর্ক, উত্তর কোরিয়ার সাথে একটি সম্পর্ক, সেই সাথে অন্যান্য ভারতের সাথে একটি সম্পর্ক। সম্মিলিতভাবে এরকম যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, কথা উত্তপ্ততা হয়, শেষ পর্যন্ত না এটা একটা মানে মারাত্মক রূপ ধারণ করে, যেটা
বিশ্বযুদ্ধের থেকেও অনেক মারাত্মক হতে পারে। তাই আমরা চাইব যে ডোনাল্ড ট্রাম্প একটু কুল ডাউন হবে, তিনি সারা বিশ্বে শান্তি স্থাপন করে। সবারই একটা প্রত্যাশা ছিল যে অন্যরা যুদ্ধ করে কিন্তু ট্রাম্প যুদ্ধ করে, সে ব্যবসা বোঝে, ব্যবসায়ী। তাই ব্যবসায়িকভাবে তিনি কাজ করুন, কৌশলগতভাবে কাজ করুন, এটি আমরা চাই। এবং পৃথিবীতে শান্তি আসুক, সবাই সুখে শান্তিতে থাকুক। ধন্যবাদ।